আমরা সেখানে গিয়েছি। আমরা এতদিন পর্যন্ত বিগত প্রায় 3 মাস হয়ে গেছে আমরা তাদেরকে চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, তাদের কোনো আপডেটস পাই না। ইভেন তারা জানেই না যে এই জিনিসগুলো তাদের পেয়েছে। আমরা তাদেরকে দেখিয়েছি যে এগুলো আমাদের রিসিভ কপি, আপনারা দেখেন এটা কোনো আপডেটস নাই কেন। ওনারা এই বিষয়ে আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে জিনিসগুলো সবসময় ডেভেলপ করার জন্য, সমাধান করার জন্য, কিন্তু সেটা আমরা পাইনি। পরবর্তীতে আমরা সিআর আবরার স্যারের সাথে কথা বলেছি এবং সিআর আবরার স্যার আমাদেরকে আমাদের যে হতাশার কথাগুলো সেগুলো আমরা জানিয়েছি যে আমরা শুনে থাকি যে ইঞ্জিনিয়াররা বাংলাদেশের সরকারের রাষ্ট্রের টাকা খরচ করে পড়ালেখা করে বিদেশে গিয়ে সার্ভ করে, কিন্তু দেশে কি তারা থাকে না। এই আলাপটা আপনারাও জানেন। কিন্তু এইখানে আমরা তো প্রতিযোগিতা করার সুযোগ পাচ্ছি না, আমরা ঢোকার সুযোগ পাচ্ছি না, চাকরি করার সুযোগ পাচ্ছি না। তো এই হতাশাগুলোর কথা অ্যাড্রেস করেছে এবং উনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ এগুলো নিয়ে আসলেই কাজ করা উচিত। তবে এটা ওনার একার গ্রিপে নাই, কারণ এটা বিভিন্ন মন্ত্রণালয়ের অসামঞ্জস্য যেই সিদ্ধান্তগুলো রয়েছে, দিনের পর দিন, বছরের পর বছরে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেটা নিয়ে কাজ করা উচিত এবং এটার জন্য একটা সম্মিলিত কমিটি গঠন করার জন্য উনি আমাদেরকে ওনার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তবে সেটা উনি একা করতে পারবেন না, এটা উনি জানিয়েছেন। কারণ এটা আসলে ক্যাবিনেট থেকে হবে নাকি এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হবে, সেটা উনি সিদ্ধান্ত নেবেন এবং এই জন্য উনি আমাদের কাছে 24 ঘন্টা সময় চেয়েছিলেন। আপনারা কি সময় দিয়েছেন নাকি কি করতে চান? আমরা সময় চাইনি। স্যার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এর মধ্যে কি করতে চাই। আমরা বলেছি স্যার এই ধরনের আমরা আশ্বাস, মিথ্যা আশ্বাস আমরা বিভিন্ন সময় পেয়েছি, প্রতারিত হয়েছে। আমরা আপনাদের উপর বিশ্বাস রাখতে চাই, কিন্তু আমরা আবারও প্রতারিত হতে চাই না। তো আমরা চাই আপনারা আপনাদের সুনির্দিষ্ট রোড ম্যাপ ছাড়া আমরা আন্দোলন থামাবো না এবং আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এখন আগামীকাল থেকে আসলে কি করতে যাচ্ছেন? আগামীকাল আমাদের আজকে কর্মসূচি ঘোষণা হয়েছে অলরেডি, আপনারা জানেন। লং মার্চ টু ঢাকা। আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কমিটি আমাদের যে কর্মসূচি ঘোষণা করেছি তারা সবাই ঢাকা আসবে এবং আগামীকাল সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হবে শাহবাগে।